আসসালামু আলাইকুম সবাইকে। যারা কেক বানাতে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন বাট ব্যর্থ হচ্ছেন, শুধুমাত্র আজকের ভিডিওটি তাদের জন্য। আজকে আমি বানাবো হচ্ছে একটা ফ্যামিলি কেক। তো সেই জন্য আমি 1 প্যাকেট ময়দা নিয়ে নিয়েছি আর ভালো মানের একটা বেকিং পাউডার নিয়ে নিয়েছি। আর আমি কোন ব্র্যান্ডেরটা ইউজ করেছি সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু অরেঞ্জ কেক বানাবো তাই আমি হচ্ছে মালটা নিয়ে নিয়েছি একটা। অরেঞ্জ কেক বানানোর জন্য অরেঞ্জ ফুড কালার, আর আমি নিয়ে নিয়েছি হচ্ছে ভ্যানিলা এসেন্স, আর হচ্ছে 2টো ডিম। অনেকে কিন্তু ভ্যানিলা এসেন্সের পরিবর্তে হচ্ছে অরেঞ্জ কেকের ফ্লেভারও পাওয়া যায়, তো সেটা ইউজ করতে পারেন। আমি আজকে যে কাপের মাপে হচ্ছে কেকটা বানাবো তো সেই কাপটা দেখিয়ে দিয়েছি। আর আমি কিন্তু ব্লেন্ডার দিয়ে তৈরি করব। তো ফার্স্টেই হচ্ছে ওই কাপের মাপে আমি হচ্ছে ফুল 1 কাপ নিয়ে একটুখানি কম পরিমাণে নিয়ে নিয়েছি। তো ডিমের কুসুম সরিয়ে আগে আমি হচ্ছে চিনির সাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে তারপর ডিমের কুসুমটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে। তো এরপর হচ্ছে ভ্যানিলা এসেন্স আর অরেঞ্জ ফুড কালারটা আমি হচ্ছে এই কাপ দিয়ে অল্প পরিমাণে একটু দিয়ে দিয়েছিলাম। আপনিও আপনার ইচ্ছা মতো আপনার ফ্লেভার অনুযায়ী একটু দিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু এখানে খুব ভালোভাবে সবকিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আর আপনারা ময়দা নেওয়ার ক্ষেত্রে হচ্ছে ছেঁকে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, যাতে হচ্ছে খুব চাপ দিয়ে নেবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। আর এখানে অরেঞ্জের একটা খুব সুন্দর ফ্লেভার পাওয়ার জন্য আমি একটু চোচাটা হচ্ছে নিয়ে নিচ্ছিলাম। উপরের যে এক্সট্রা খোসাটা ওইটা আমি হচ্ছে খুব অল্প পরিমাণে নিয়েছিলাম। আর অরেঞ্জের কিন্তু পিউরিটা মানে যে জুসটা ওটা কিন্তু আমি বেশ ভালোই নিয়েছিলাম। তো যাই হোক, তারপর আমি ময়দাটা কিন্তু 3 স্টেপে ছেঁকে ছেঁকে তারপর দিয়েছি। আর এখানে বেকিং পাউডারটা দেখছেন চায়ের কাপে মেপে আমি হচ্ছে 1 চা চামচ পরিমাণে এখানে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কি রকম ঘনত্বটা হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম। আপনার চুলার আঁচটা একদম লোয়ের থেকে একটু বাড়িয়ে দিয়েছি, কি রকম দিয়েছি সেটাও দেখিয়ে দিলাম। তো মাশাআল্লাহ করে দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছিল। আর এটার টেস্ট একদম 100% ভালো হয়েছিল। দোকানে কি খান আপনারা, দোকানের কেকের তুলনায় বাসায় বানালে অনেক বেশি মজা হয়, কারণ এখানে হচ্ছে আমরা আমাদের নিজেদের পছন্দ অনুযায়ী সবকিছু দিতে পারি। আর স্পঞ্জটা ঠিক কি পরিমাণ হয়েছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে আসলে কিরকম হয়েছিল। ভিতরে যে হালকা একটা কালার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যে কালার আমি অরেঞ্জ ফুড কালারটা ইউজ করার কারণে এমন হয়েছে। আর আপনারা সব সময় চেষ্টা করবেন অনেক ভালো যে বেকিং পাউডার সেটা ইউজ করতে। আর যারা ফার্স্ট টাইম বানাবেন তারা কিন্তু চাইলে খাবার সোডাটা ইউজ করতে পারবেন, মানে বেকিং সোডা যেটা। তো ওইটা হচ্ছে বেকিং পাউডারের সাথে যদি দেন তো 1/2 চা চামচ যদি অ্যাড করে দেন, দেখবেন এইরকম পারফেক্ট একটা রেজাল্ট আসবে। যে কোনো জিনিস বানানোর ক্ষেত্রে কিন্তু ফার্স্ট টাইম যে আপনি সফল হবেন ব্যাপারটা এরকম না, কিন্তু আমি যে মেজারমেন্ট হচ্ছে আপনাদের দেখেছি এভাবে যদি বানান অবশ্যই পারফেক্ট হবে।